আদাবোধা বাঙালি গ্রেট নন্টিয়ার ফন্টের কথা জানে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। জনপ্রিয়তায় এই 3টি কমিক্স সবাইকে হার মানিয়েছে। কিন্তু এছাড়াও নারায়ণ দেবনাথ আরো অসংখ্য কমিক্স এঁকেছেন। তার কয়েকটি হলো ডানপিতে খাদু আর তার কেমিক্যাল দাদু, শুটকি আর মুটকি, পটল চাঁদ দ্য ম্যাজিশিয়ান, পেটুক মাস্টার বটুক লাল, রহস্যময় অভিযাত্রী, ভয়ঙ্করের মুখোমুখি, সর্পরাজের দ্বীপে। এমনই অসংখ্য কমিক্স এঁকেছেন নারায়ণ দেবনাথ, এঁকে চলেছেন এখনো। বাচ্চাদের ব্যাপারে একটা বাচ্চা বয়সীদের হলেই হয়, এই একজন তফাৎটা হচ্ছে একজন রোগার মোটা হারাবাড়াতে, আর পাটল তো ওই রকমই একটা ইয়ে। আর নন্টিয়ার ফন্টের জন্যই এক কোনো রোগামোটা নেই, কিন্তু ওই মানে দুজনের মধ্যে আর কি দ্বন্দ্ব থাকে। সেটা প্রথম দিকে যখন শুরু করেছিলাম সেই সময়, পরে অবশ্য আরো এলো, সুপারিনটেন্ডেন্ট এলো, তারপরে কেলটুদা এলো, এই সব নিয়ে এখন নন্টিয়ার ফন্টে চলছে। ওইখানে তো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখন করতে গেলে খালি ভাবি যে পুরনো কোনো এসে যাচ্ছে না, তো যত সম্ভব এড়িয়েই চলছি। কিন্তু ওই ভাবনাটাই এখন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যে এত হয়েছে যে নতুন আর কি আসবে সেইটা নিয়ে আর কি এখন চিন্তা ভাবনা, যে আর নতুন কি করা যেতে পারে। এই মানে বছর 60 হয়ে গেলে তো ওই হচ্ছে, তা সেখানে কি করে হিসেব কোনো ওই নেই একদম। এখন যারা ওই বই যারা করেছে এর মধ্যে মোটামুটি সবই আছে, এই কিশোর ভারতীতে সবই আছে, কিন্তু ওই হাজাফাজ আর বাটুলের অনেক নষ্ট হয়েছে। কারণ এই আবার বন্যা হলো 78-এ, সেই বন্যায় ওদের মানে জল ঢুকে ওইসব অনেকে নষ্ট হয়ে গেছে। কাছে কাছে ওর মধ্যে অনেক কিছু হয়তো বাদ, ওরা যেটা বার করেছে আমাদের হয়তো অনেক কিছু নেই আগেকার। এই আর এদের সেই হয়নি ঘটনা, এটা ওদের পুরোটাই আছে। এই যে 3টে ক্যারেক্টার এরা যা, এদের সবই তো আমার তৈরি, সেহেতু আমার কাছে সবাই ভালো। হ্যাঁ, তবু বলে তার মধ্যে কে কে বলতে তখন আমাকে বলতে হয় যে এর মধ্যে তাহলে বাটুল। এখন সেই যা বলতে হবে যে গ্রেটেই হচ্ছে সেরা। আমাকে একজনরা বলিয়েছেন যে আপনি বলুন যে বাটুল হচ্ছে আমাদের বাংলার সুপার হিরো। বিদেশে সুপার হিরো হচ্ছে যেমন স্পাইডারম্যান, রেম্যান, তেমনি আমাদের এখানে হচ্ছে বাটুল সুপার হিরো। ঠিক আছে, তাই একটা কথা বলি, আমি আমার নিজের বিশ্বাসের কোনো দাম নেই, হ্যাঁ, কিন্তু যারা এটাকে বিশ্বাস করে দাম তো সেখানে। আমি আমাদেরকে তো বলবো যে দারুণ অমুক, কিন্তু সেটা তো ঠিক নয়। যেটা যারা পড়ে বা যারা দেখে তাদের কাছে যেটা সেটি হচ্ছে তারই দাম। এটা হচ্ছে শুদ্ধ এই ছোটদের, আমি ছোটদেরই বলবো, বড়দের আমি ধরছি না, কারণ বড় পড়ে বা যা হয়, ছোটরা যাতে একটা পড়ে মজা পায়, একটা তাদের ভালো লাগে, কারণ ওদের একটা ভালো লাগার ব্যাপার আছে, ভালো লাগে সেই মানে সেইটা মাথায় রেখে সেই উদ্দেশ্য নেই এগুলো করা, তাদের উপযোগী করে। হ্যাঁ, আমার লক্ষ্য করবেন যে আমার ওই এর মধ্যে কোনো মানে অশালীন ভাষা নেই, কিন্তু যে কোনো অশালীন ভাষা একদম নেই। কারণ যে সময় সাধারণত এখন সেই অশালীন ভাষা কোনো ধর্তব্যই নয়। হ্যাঁ, কিন্তু আমার ওখানে কিন্তু কেউ কোনো অশালীন ভাষা প্রয়োগ করে না। এইটি আর যতটা পারি আমি মানে বাংলা ভাষাটাকে ব্যবহার করতে। ইংরেজি ভাষাটা আমি যেখানে দেখি যে ইংরেজি ভাষাতে একটু মজাটা একটু ভালো হয়, সেই
সেইখানে ইংরেজি ভাষা, নাহলে যতটা সম্ভব বাংলা। আরো অনেক কথা জানার আছে। ফিরে আসছি আরো একটি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফেসবুক বাংলা। আমরা শুনছি নারায়ণ দেবনাথের কথা। এখন একটা হচ্ছে যে কিছু কিছু গল্প আছে যেগুলো মানে আমার নিজেরই ভালো লাগে আর কি। হয়তো যেমন সেই কোনো ঘটনা যে এখানে তো দ্বন্দ্বটা হচ্ছে হাদা আর হাদা আর ভোঁদা, এদের দ্বন্দ্বটা। হ্যাঁ, আর বাটুর তো আলাদা ওর এই ব্যাপার। আর ওখানে হচ্ছে এখন দ্বন্দ্বটা যেটা হচ্ছে, আগে ছিল নন্টার ফন্টের দ্বন্দ্ব শুরু যখন হলো, আর এখন সেখানে এসে গেছে কেলটুদা, যে মানে সর্ববিশারদ সবকিছু। তা সেখানে এখন ওই এটা হচ্ছে চারজনের মধ্যে, সুপারিনটেন্ডেন্ট, কেলটুদা আর নন্টার ফন্টে। এর মধ্যে হয়তো কিছু কিছু যেগুলো মানে গল্প আছে যেগুলো যেগুলো আমার মানে মোটামুটি ভালো লাগে আর কি, নিজেরই ভালো লাগে। সেটা হচ্ছে যে এরকম সব তো মনে পড়ছে না, যেমন এই হালফিল যেটা একটা করেছে যে ব্যাগ বদলকে ঘটনা করে। এই যেমন পিসে মাসের জন্য আম খেতে বেরিয়েছে, পিসে মাসে আম খাবার শখ হয়েছে, অসুস্থ, নিজে যেতে পারে না, শখ হয়েছে। তা ভোঁদাকে ডেকে বলছে যে এরকম আম আনতে পারবি? বলছে হ্যাঁ, কেন বলবো না, বলছে টাকা নিয়ে যা, নিয়ে আয়। ভোঁদা সেই সময় হাদা আসছিল, শুনেই বলেছে যে আরে কাকে কি দিচ্ছ, এসব আম কি চেনে, এ হয়তো আম আনতে জাম এনে ফেলবে বলে টাকাটা ওর কাছ থেকে পিছনের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলে আমাকে বলবে তো। ভোঁদাকে বলতে তুই বলেছ চল আমার সঙ্গে, কি করে আম কিনতে হয় দেখবি। তো আমকে দেখে সেই দেখে শুনে এ করে আম কিনলো। কিন্তু ফিরবার সময় ফিরছে আমার সময় পেছনে সেই গেরুম বলে একজন চেঁচাচ্ছে, বলে কি সে দেখে তাকে একটা কুকুর তাড়া করেছে। তা বলছে যে এই রে পাগলা কুকুর, মানে কামড়াবার জন্য ছেড়ে আসছে বলে ছুটতে ওই কুকুরের দিকে চেয়ে ছুটতে গিয়ে ওই হাতের সঙ্গে মানে ধাক্কা লেগেছে আর কি। হ্যাঁ, তা হাত ধাক্কা লাগবেই ওই যার যে তার হাতে ব্যাগ ছিল সেটাও পড়ে গেছে, হাতে আমার ব্যাগও পড়ে গেছে হাত থেকে। তারপরে সেই যথারীতি যখন বললো, বলে আপনি দেখতে পান না কোথায় যাচ্ছেন এভাবে, বলে ওই ব্যাগটা মানে উলট পালট হয়ে গেছে আর কি। আমার ব্যাগ একজনের হাতে আর অন্য ব্যাগ হাজার হাতে। তা মানে কেউ বুঝতে পারলো না। তো তুই চলে এলো, বলে চল এবার পিছনে মুখে হাসি ফুটবে, দেখবি কি আম খেয়ে এনেছে। বলে কই নিয়ে আয় তাড়াতাড়ি, এনেছে। এনে বলে দেখি, বলে ব্যাগ থেকে আম তখন তুলেছে, দেখে সেটা হচ্ছে ওই উনুন দেখাবার গুড় আছে না, সেই। তারপর আমার জন্য কি বেঁচে সেই গুড় নিয়ে নেই খাবার জন্যে। এই আর কি ঘটনা। তা এইরকম কিছু কিছু আছে যেগুলো মোটামুটি খারাপ লাগে না। এটা এই জ্যৈষ্ঠতে বেরোবে, জ্যৈষ্ঠ সংখ্যায় বেরোবে। এই মানে হাসপাতাল থেকে ফিরে এই একটা আমার প্রথম দেওয়া আর কি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, টাটা।